শরীফে আসছে রুফিয়ান উম্মাতুল খাতা ওয়ান নিসিয়ান, কোনো ব্যক্তি রোজার যে রাখছে এ কথাটা স্মরণ নেই। অন্যান্য দিন যেভাবে পানাহার করে আজকে এভাবে তালে তালে খাওয়া শুরু করছে, রোজার কথা স্মরণই নেই, একদম স্মরণ নেই। তো রোজার কথা স্মরণ না থাকা অবস্থায় কেউ যদি পানাহার করে তাহলে এর কারণে তার রোজা নষ্ট হবে না, যে পরিমাণই খাক না কেন। কিন্তু স্মরণ হওয়ার সাথে সাথে আর কি করা যাবে না, খাওয়া যাবে। এমনকি মুখের ভিতরে যদি অর্ধেক ভিতরে চলে গেছে অর্ধেক বাইরে আছে, এই বাহিরের মুখের ভিতরে যেই গলার ভিতরে যায় নাই, যতটুকু রয়ে গেছে এতটুকু আর কি করা যাবে না, গিলা যাবে না, যদি রোজার কথা স্মরণ না থাকে। এখানে দুইটা বিষয়, একটা হলো রোজার কথা স্মরণ নাই খেয়ে ফেলছে, আর একটা হলো রোজার কথা স্মরণ আছে কিন্তু ভুলবশত গলার ভিতরে চলে গেছে। ভুলবশত গলার ভিতরে চলে গেলে কিন্তু রোজা ভেঙে যাবে। উদাহরণস্বরূপ একজন উজু করছে, তো রোজাদার উজু করছে, সবই স্মরণ আছে, কুলি করছে গিয়ে পানি ভিতরে চলে গেছে, এর কারণে কিন্তু রোজা নষ্ট হবে। এটা রোজার কথা স্মরণ আছে কিন্তু কাজের ভুলের কারণে ভিতরে চলে গেছে, এর কারণে রোজা নষ্ট হবে। আর আরেকটা হলো রোজার কথা স্মরণ নাই, খাচ্ছে ইচ্ছা করে, সেটা তো রোজা ভাঙবে না। খাচ্ছে তো ইচ্ছা করে কিন্তু রোজার কথা কি নাই, স্মরণ নাই। আর আরেকটা হলো রোজার কথা স্মরণ আছে, ভুলে ভিতরে চলে গেছে, ভুলে ভিতরে গেলে রোজা ভাঙে। মোট কথা রোজার কথা স্মরণ না থাকা অবস্থায় যদি কেউ খেয়ে ফেললো তাহলে কি হবে না, রোজা নষ্ট হবে। এমনকি ফুকাহায়ে কেরাম লিখেছেন, কেউ যদি একেবারে দুর্বল মানুষ হয়, আরেকজন দেখছে যে খাইতেছে রোজা অবস্থায়, তা এখন উনি যদি না বলে একটু খাইলো তাতেও সমস্যা নেই, কিন্তু যদি একটু মজবুত হয় তাহলে বলে দেওয়া উচিত, সাথে সাথে কি করা উচিত, বলে দেওয়া উচিত। রোজা অবস্থায় দিনের বেলা সুরমা লাগানো, চোখে সুরমা লাগাইলো, তেল লাগাইলো, সুগন্ধি ব্যবহার করলো, কোনো সমস্যা নেই। সুগন্ধি তেল এগুলো ব্যবহার করলে রোজার কোনো ধরনের ক্ষতি হয় না। অনেকে পেস্ট লাগায় এহরামের সাথে, কোনো হাজী সাহেব যখন এহরাম ধারণ করে তখন এই যে সুরমা তেল সুগন্ধি এগুলি কিছুই কি করতে পারে না, ব্যবহার করতে পারে না। সেটা হজের মাসালা, ওমরার মাসালা, রোজার ক্ষেত্রে এই মাসালা নাই। রোজার ক্ষেত্রে আতর সুগন্ধি যত বেশি ব্যবহার করা যায় কোনো সমস্যা নেই। রোজা অবস্থায় কণ্ঠনালীর ভিতরে মাছি চলে গেল, ধুলাবালু, রাস্তা হাঁটতেছে ধুলাবালু ভিতরে চলে গেছে, যাক করার কিছু নেই, রোজা নষ্ট হবে না। আর যদি কোনো এলাকায় যদি মশার উপদ্রব বেশি হয় তাহলে এমনটা হইতে পারে কোথায় চলে গেছে, গলার ভিতরে চলে গেছে, ইচ্ছা করে তার কেউ মশামাছি কি করবে না, খাবে না। তো অনিচ্ছাকৃত এরকম মশামাছি পেটের ভিতরে চলে গেলে রোজার কোনো সমস্যা হয় না। কুলি করার পরে মুখে যে আর্দ্রতা থাকে সেটা 2-1 বার ফেলে দেওয়া উচিত। কুলি করলে পানির থাকে কিছু, ফেলে দিল, 1-2 বার ফেলে দিল, বাস, এরপরে আর ফেলার কোনো প্রয়োজন নেই। এরপরে যা আছে সেটা থুতু। এমন না যে সারাক্ষণ থুতু ফেলতেই হবে, অনেকের অভ্যাস হয়ে যায়, এটা গলত। কুলি করার পরে 1-2 বার থুতু ফেলে দিল, বাস, যথেষ্ট, আর লাগবে না। দাঁত থেকে যদি কারো রক্ত বের হয় তখন সেক্ষেত্রে মাসালা হলো দাঁতের রক্ত আর থুতু একসাথে তো মিলে যাবে। যদি রক্তের ভাগ বেশি হয়ে গেল আর এটাকে গিলে ফেললো, রোজা ভাঙার সম্পর্ক কিন্তু গিলে ফেলার সাথে, ভিতরে যাওয়ার সাথে, বাহির হওয়ার সাথে কিন্তু কি নাই, রোজা ভাঙার সম্পর্ক নেই। বাহির হওয়ার সাথে রোজা ভাঙার সম্পর্ক নেই। অনেকে জিজ্ঞাসা করে যে আমি তো রোজা রাখছি, এখন টেস্টের জন্য রক্ত বের করা দরকার। কোনো সমস্যা নাই, বের করেন, কাউকে রক্ত দেওয়া দরকার দেন, কোনো সমস্যা নেই, রোজার কোনো ক্ষতি হবে না। বের করলে রোজার ক্ষতির কোনো বিষয় নেই। বাকি এই পরিমাণ আবার বের না করা যে অতি দুর্বল হয়ে এখন নিজের রোজা রাখাটাই কি হয়ে গেছে, কষ্টকর হয়ে গেছে, তাহলে সেক্ষেত্রে রোজা মাকরু হবে। বাকি রক্ত বের হইলে রোজা ভাঙে না। এখন রক্ত ভিতরে ঢুকাইলে রোজা ভাঙবে কিনা, তা তো ভাঙবে না। তার কারণ হলো রোজা ভাঙার সম্পর্ক হইল গলাতে, নাড়িতে, পেটে যদি কোনো কিছু যায়, আর আরেকটা হলো মাথার ভিতরে যদি যায়, তাহলে এগুলো তো রোজা ভাঙে। বাকি এছাড়া ইনসুলিন নিল, চামড়ার নিচে ইনসুলিন নিল, কোনো সমস্যা নাই। ইঞ্জেকশন নিল, ভ্যাকসিন নিল, সমস্যা নেই। আর নাড়ির কোনো ইঞ্জেকশন যদি হয় তাহলে সেক্ষেত্রে সমস্যা আসবে। বাকি স্বাভাবিক অবস্থায় তো নাড়ির ইঞ্জেকশনের বিষয় নাই। তো যার কারণে ইঞ্জেকশন, রক্ত বের করা, রক্ত ঢুকানো, এগুলোর কারণে রোজার কোনো ক্ষতি হয় না।
তো বলতেছিলাম দাঁত দিয়ে রক্ত বের হয়েছে, এখন রক্তের পরিমাণ বেশি থুতু থেকে, তা গিলে ফেলছে, রোজা নষ্ট হয়ে যাবে। একেবারে সামান্য পরিমাণ, থুতুর পরিমাণ বেশি ছিল, তাহলে সমস্যা নেই। রোজা অবস্থায় যদি অনিচ্ছাকৃত বমি হয়, রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত কেউ যদি বমি করে এবং সেটা সামান্য পরিমাণ হইলেও রোজা ভাঙবে না। ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভাঙবে। ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভাঙবে। অনিচ্ছাকৃত হলে রোজা ভাঙবে না, মুখ ভরিয়া না হইলেও রোজা ভাঙবে না। বাকি বমির কোনো অংশ বিশেষ বের হওয়ার পরে ভিতরে ঢুকানো তো যাবে না, তাতে তো রোজা ভাঙবে, সেটা ভিন্ন বিষয়। চোখের ড্রপ ব্যবহার করা যাবে, রোজা অবস্থায় চোখের ড্রপ ব্যবহার করা যাবে, রোজার কোনো ক্ষতি হবে না। কিন্তু নাকের ড্রপ ব্যবহার করা যাবে না। চোখের ড্রপ ব্যবহার করা যাবে, নাকেরটা ব্যবহার করা যাবে না। কানের ড্রপ ব্যবহার করা যাবে কিনা, অতীতে ওলামায়ে কেরাম বলতেন যে কানেরটাও ব্যবহার করা যাবে না, বর্তমানের ওলামায়ে কেরাম বলেন যে কানেরটা ব্যবহার করা যাবে, কারণ কানের সাথে সরাসরি এই কণ্ঠনালী খাদ্যনালীর সাথে কোনো সংযোগ নেই, এই জন্য কানেরটা ব্যবহার করা যাবে। বাকি কারো কারো অভিমত হলো যদি কারো কান সমস্যা থাকে, পর্দায় সমস্যা থাকে, তাহলে ভিতরে যেতে পারে। সেজন্য বলা হয় যে ইচ্ছাকৃত কানের ড্রপ ব্যবহার করবে না। অনিচ্ছাকৃত গোসলের সময় পানি ঢুকে গেছে বা কিছু হয়েছে, তাতে রোজার কোনো ক্ষতি হবে না। রোজা অবস্থায় ইঞ্জেকশন বা কোনো টিকা লাগালে রোজা ভাঙবে না, ইনসুলিন নিলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় কাউকে রক্ত দিলে বা রক্ত গ্রহণ করলে রোজার কোনো ক্ষতি হয় না। তবে এই পরিমাণ রক্ত দেওয়া যে নিজের রোজা রাখাটাই কষ্টসাধ্য হয়ে যায়, তাহলে রোজা মাকরুহ হয়। মশা মাছি কীটপতঙ্গ ইত্যাদি অনিচ্ছাকৃত পেটের ভিতরে ঢুকে গেলে রোজা ভাঙবে না। রোজা অবস্থায় কারো স্বপ্নদোষ হলেও রোজা নষ্ট হবে না। আগে স্বপ্নদোষ হয়ে গেলে দ্রুত গোসল করে পবিত্রতা অর্জন করে নেওয়া, অপবিত্র অবস্থায় দীর্ঘ সময় না থাকা, বাকি স্বপ্নদোষের কারণে রোজা ভাঙে না। রোজা ভাঙার কারণ, ইচ্ছাকৃত যদি রোজা রেখে ইচ্ছাকৃত পানাহার করলো, তাহলে রোজা কেবল ভাঙবেই না, কাফারা দিতে হবে। একটা হলো রোজা রাখে নাই, তাহলে তো কাজা করতে হবে। আর যদি রোজা রাখার পরে শরীয়ত সম্মত ওজরবিহীন এমনিতেই ভেঙে ফেললো, তাহলে কাজাও করা লাগবে, কাফারাও দেওয়া লাগবে। এক রোজার কাফারা হলো 60 দিন 2 মাস রোজা রাখা, অনেক কঠিন বিষয়। আল্লাহ তাআলা এই ধরনের অন্যায় থেকে আমাদের সকলকে হেফাজত করেন, আমিন। ধূমপান করলেও কি হয়ে যাবে, রোজা ভেঙে যাবে। এমন না যে এটা তো বাতাস যাচ্ছে, যাই যাক ভিতরে যেতে পারবে না, যেন ধূমপানও কোনোভাবেই চলবে না। যদি আগরবাতি জ্বালানো থাকে, এমনিতেই আগরবাতির ধোঁয়া চলে গেছে ভিতরে, সমস্যা নাই, কিন্তু কেউ টেনে টেনে ভিতরে নিচ্ছে ধোঁয়াটা, রান্না বান্না হচ্ছে, সেখানে গিয়ে টেনে টেনে কি করতেছে, ধোঁয়াটা ভিতরে নিচ্ছে, ঠান্ডার সমস্যা, ভাস্ক নিচ্ছে, এগুলোর কারণে কিন্তু রোজা নষ্ট হয়ে যাবে। অনিচ্ছাকৃত ঢুকলে সমস্যা নেই, ইচ্ছাকৃত প্রবেশ করালে রোজা ভেঙে যাবে। কুলি করার সময় রোজার কথা স্মরণ থাকা অবস্থায় যদি কণ্ঠনালীতে পানি চলে যায়, তাহলে রোজা ভেঙে যাবে। রোজা অবস্থায় সাবসিটার ব্যবহার করলেও রোজা ভেঙে যাবে। সাবসিটার ঢুস ব্যবহার করলেও রোজা ভেঙে যাবে। থুতুর সাথে রক্তের পরিমাণ যদি বেশি হয়, তাহলে গিলে ফেললে রোজা ভেঙে যাবে। মুখে পান রেখে ঘুমিয়ে গেলে, মুরব্বী মানুষ পান খেয়ে অভ্যস্ত, তা এখন সাহরি খাওয়ার পরে পান খেয়েছে, ওই পান মুখে রেখে ঘুমিয়ে গেছে, ইতিমধ্যে সাহরির সময় শেষ, মুখে না সব রয়ে গেছে, রোজা তো নষ্ট হবে। মুখে পান রেখে ঘুমিয়ে গেলে সে অবস্থায় সুবে সাদেক হয়ে গেলে রোজা ভেঙে যাবে। এই জন্য পান খাওয়ার পরে ভালো করে পরিষ্কার করে, সাহরির সময় শেষ হওয়ার আগে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। দাঁতে আটকে থাকা খাদ্য, ছোলা বুট পরিমাণ যদি হয়, এটাকেও জিব্বা দিয়ে বের করে আবার গিলে ফেলছে, গিলে না কেউ, বাকি কেউ যদি গিলে ফেললো তাহলে রোজা নষ্ট হবে। রোজা অবস্থায় ইনহেলার ব্যবহার, শ্বাসকষ্টের রোগীদের ব্যবহার করা লাগে। আল্লাহ তাআলা ওনাদেরকে সহজভাবে সুন্দরভাবে রোজা আদায়ের তৌফিক দান করেন, আমিন। এক্ষেত্রে পরামর্শ হলো, সাহরির সময় আর প্রয়োজন না হলেও ইনহেলার একবার ব্যবহার করে নেওয়া, 1 ডোজ ব্যবহার করে নেওয়া।
আবার যখন ইফতারের সময় হবে তখন আরেকবার ব্যবহার করা। এইভাবে ব্যবহার করলে সুন্দর মতো রোজা রাখা যায়। কিন্তু রোজা অবস্থায় স্বাভাবিকভাবে ইনহেলার যে ব্যবহার করা হয়, ইনহেলারটা তো মুখ খুলে কণ্ঠনালীতে দেওয়া হয়, এর কারণে মেডিসিন ভিতরে যায়, যার কারণে ইনহেলারে রোজা ভেঙে যায়, ইনহেলারে রোজা ভেঙে যায়। এই জন্য হয়তো সাহরির সময় অথবা ইফতারের সময়, মধ্যখানে না। এখন বিষয় হলো কোনো ইমার্জেন্সি যদি হয়, যেমন উপায় নেই এটা ছাড়া, তাহলে তো করার কিছু নেই, উনি ব্যবহার করবেন। এরপরে যদি ভবিষ্যতে কখনো ছোট দিন পান বা সম্ভব হয় তাহলে এটার কাজা করবেন অথবা ফিদিয়া দিবেন, সেক্ষেত্রে ইনহেলার ছাড়া আর কিছু ব্যবহার করবেন না। এটা হলো একেবারে মারাত্মক ধরনের অসুস্থ যারা, তাদের জন্য। বাকি স্বাভাবিক অবস্থা নিয়ম এটাই যে ইনহেলার ব্যবহার করলে রোজা ভেঙে যাবে। হার্টের রোগীরা যেটা ব্যবহার করে, এটা অনেক সময় জিহ্বার নিচে দিয়ে একটু কিছু সময় রেখে পরে ফেলে দেয়। এটার ক্ষেত্রে কথা আছে, যদি কোনো অংশ বিশেষ গলার ভিতরে না গেল, শুধুমাত্র রগরেশার মাধ্যমেই গেল, তাহলে সেক্ষেত্রে রোজা ভাঙবে না। কিন্তু বক্ষব্যাধির কারণে যেটা দেওয়া হয় সেটা দ্বারা তো রোজা ভেঙে যাবে। সবে সাদিক হয়ে গেছে, কারো এরকম যে জাগ্রত হয়েছে, এদিক থেকে মসজিদে আজান হয়ে গেছে, উনি মনে করছেন যে এখনো মনে হয় আজান হয়নি, জলদি খাওয়া শুরু করছে, কিন্তু সময় কি শেষ হয়ে গেছে, তাহলে তো কি হয়ে যাবে, রোজা হবে না। তো বাকি এমন ধরনের দুর্ঘটনা ঘটলে সারাদিন না খেয়ে থাকবো, পরবর্তীতে এটা কাজও করব। কিছু কারণ আছে যেগুলোর কারণে রোজা মাকরুহ হয়। বিনা প্রয়োজনে কোনো জিনিস চিবানো মাকরুহ। রোজা অবস্থায় টুথপেস্ট, কেউ শুধু ব্রাশ ব্যবহার করছে পেস্ট ছাড়া, মাজন ছাড়া, সমস্যা নেই। মেসওয়াক ব্যবহার করছে কাঁচা ডাল, তাতেও সমস্যা নেই, কিন্তু কোনো মাজন সহ ব্যবহার না করা। কারণ মাজন যদি ভিতরে চলে যায় তাহলে তো রোজা ভেঙে যাবে, আর ভিতরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয় এমন যদি হয় তাহলে মাকরুহ হবে। গীবত, মিথ্যা কথা বলা, ঝগড়া ফাসাদ করা, গালিগালাজ করা, এর কারণে রোজা মাকরুহ হয়। ক্ষুধা পিপাসার কথা অন্যের কাছে বলা, আজকাল রোজাটা অনেক কষ্ট হইতেছে, বলার দরকার কি, বললে তো রোজা মাকরুহ হবে, সওয়াব কমে যাবে। মুখে থুতু জমা করে গিলে ফেলা, বদভ্যাস, আল্লাহ তাআলা হেফাজত করেন, মুখে অনেকগুলো জমা করে গিলে ফেলছে, মাকরুহ হয়। বাকি এটা মুখের বাইরে না, ভিতরে থাকা অবস্থায় গিললে মাকরুহ হবে। মা বোনদের মাসালা বলে শেষ করে দিচ্ছি। মা বোনরা কেউ যদি প্রেগনেন্ট অবস্থায় থাকে আর এই অবস্থায় রোজা রাখলে ওনাদের জন্য সন্তানের সমস্যা হবে, তাহলে হাদিস শরীফ দ্বারাই আছে, এটা হাদিস শরীফে স্পষ্ট আছে, ওনাদের রোজা না রাখার সুযোগ আছে, পরবর্তীতে ওনারা কাজা করে নেবেন। অনুরূপ কারো যদি বাচ্চা আছে, দুধ খায়, তো দুধ পান করাইতে গেলে রোজা অবস্থায় দুধ পাবে না, বাচ্চার কষ্ট হবে, সেক্ষেত্রেও রোজা না রাখার অনুমতি আছে, কোনো সমস্যা নেই। বাকি কেউ রোজা রাখছে, দুধ পান করাইছে, কোনো সমস্যা নেই। একজনে ওই দিন মাসালা জিজ্ঞাসা করেছে যে দুধ পান করাইলে রোজা ভাঙবে কিনা। না, মায়ের বুকে দুধ খাওয়াইলে রোজা অবস্থায় রোজার কোনো সমস্যা নেই, রোজার কোনো সমস্যা, রোজা ভাঙবেও না, রোজা মাকরুহ হবে না, কিছু হবে না। আরেকটা মাসালা, মা বোনদের মাসিক যে ওজর, ওই অবস্থায় তো ওনারা নামাজও পড়তে পারেন না, রোজাও রাখতে পারেন না, রোজাও রাখতে পারেন না, নামাজও পড়তে পারেন না। বাকি রোজাটা ওনাদের কাজা করা লাগে, আর ওই সময়টা কি করা লাগে না, নামাজের কাজা নেই, রোজার কাজা আছে। তো রোজার কাজা থাকার কারণে অনেকে চিন্তা করে যদি কোনো মেডিসিন ব্যবহার করে বন্ধ রাখা হলো আর নির্বিঘ্নে পুরো মাস রোজাটা রাখলাম, এতে কোনো সমস্যা আছে? এতে কোনো সমস্যা নেই। শরীয়ত এটা বলে না যে মেডিসিন ব্যবহার করে নির্বিঘ্নে রোজা রাখতে হবে, এমন কিছু না। বাকি কেউ যদি এরকম ঔষধ সেবন করে মাসিক ওজর বন্ধ রেখে কেউ রোজা রাখতে চায়, রাখতে পারবে, কোনো সমস্যা নেই। পবিত্র থাকবে, পবিত্র অবস্থা রোজা রাখা, নামাজ পড়া সব ঠিক আছে, কোনো ধরনের সমস্যা নেই। বার্ধক্যজনিত কারণে কেউ যদি রোজা রাখতে না পারে, এখনও পারছে না, ভবিষ্যতেও পারবে বলে আশা নেই, এখনও পারছে না, ভবিষ্যতেও পারবে বলে আশা নেই, তখন ওই ব্যক্তির ক্ষেত্রে বিষয় আছে যে সে ব্যক্তি রোজার ফিদিয়া আদায় করবে, রোজার ফিদিয়া আদায় করবে। অথবা কেউ অসুস্থ, একটা হলো নিজেই মনে করে যে আমি অসুস্থ, আমি মনে হয় রাখতে পারবো না, এটা না, বাস্তবতাই অসুস্থ এবং দিনদার কোনো ডক্টর সাহেব পরামর্শ দিচ্ছেন যে আপনার জন্য রোজা রাখা মারাত্মক ক্ষতিকর,
যিনি ডাক্তারি বিষয় বুঝেন, দিনের প্রতিও দরদ আছে, তো এমন যদি হয় ওনার পরামর্শে কেউ রোজা না রাখলো, না রাখার সুযোগ আছে। সেক্ষেত্রে যদি ভবিষ্যতে সুস্থ হয়ে যাবে এমন আশা থাকে তাহলে তো কাজাই করতে হবে। আর যদি এমন আশা না থাকে তাহলে সেক্ষেত্রে রোজার ফিদিয়া দেওয়া। রোজার ফিদিয়া হলো ফিদিয়াতুন তাআম মিসকিন, একদিনের একজন সুস্থ সবল মানুষ যে পরিমাণ খেতে পারে এরকম একজন ফকিরকে খাওয়ানো, 2 বেলা পেট ভরে খাওয়ানো। অথবা এক রোজার পরিবর্তে সদকায়ে ফিতর যে ঘোষণা করা হয় ফাউন্ডেশন থেকে, গত বছর মনে হয় আমরা 115 টাকা করে দিয়েছি, এ পরিমাণ কোনো গরিবকে দেওয়া। আরও যদি কোনো মাসালার বিষয় থাকে জেনে নিব। আপনাদের সময় 5-10 মিনিটের মতো বেশি নিয়ে ফেলেছি, মাফ করে দেবেন। ওয়া আলাইকুম।